আমি খুব লাকি। আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি। উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে, যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি। চলতি মাসের চতুর্থ দিনে দেশের মাটি ত্যাগ করেছেন শবনম বুবলী। তবে যাওয়ার আগে শ্বশুর শাশুড়ির দোয়া ও ভালোবাসার সঙ্গে নিয়ে গেছেন বুবলী। ছেলের বউ হিসেবে সাকিবের পরিবারের থেকে যথেষ্ট সম্মান ও ভালোবাসা পান তিনি। হাসিমুখে বুবলী ও বীরকে বিদায় দিয়েছে সাকিবের বাবা মা। গোপন সূত্রে বুবলী ও তার শ্বশুরবাড়ি প্রসঙ্গে এমনই একটা তথ্য উঠে এসেছে। এবার আর কোনো পেশাদার কাজের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাননি বুবলী, বরং নিজের টেক কেয়ারে ব্যস্ত থাকতেই বাকি সবকিছুকে ছুটি জানিয়েছেন তিনি। ধারণা করা হয় বুবলীর অন্তঃসত্ত্বার খবরটি মোটেই গুজব নয়, কেননা দীর্ঘদিন ধরে এই আলোচনাটি চলমান থাকলেও তা কখনোই অস্বীকার করেনি বুবলী। বরং তিনি সবসময় এটাই বলেছেন যে ব্যক্তিগত প্রোগ্রামে সবটা খোলসা করবেন তিনি। পাশাপাশি তার যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়া প্রসঙ্গেও আগাম প্রশ্ন করা হয়েছিল, কিন্তু সেখানেও পুরো বিষয়টি এড়িয়ে যান বুবলী। কিন্তু দিন শেষে বুবলী ঠিকই তার গন্তব্যে উড়াল দিয়েছেন। সকল ব্যস্ততাকে একটা সাইডে রেখে বুবলী পা দিয়েছেন যুক্তরাষ্ট্রে, যে কারণে স্পষ্টভাবেই ধরা হয় যুক্তরাষ্ট্রে থেকে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বুবলী। বুবলী প্রায় তার শ্বশুর শাশুড়ি প্রসঙ্গে নানান তথ্য দিয়ে থাকেন, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শ্বশুর শাশুড়ির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের দিকটি। বুবলী সবসময় বলেন শাশুড়ির সঙ্গে তার এতটাই ভালো সম্পর্ক যে তাকে দিয়ে বাসার কোনো কাজ করায় না তারা। আর শেজাদ খান বীরকে তারা কলিজার টুকরার মতোই ভালোবাসেন। কিন্তু বুবলী যদি একমাত্র অন্তঃসত্ত্বার কারণেই যুক্তরাষ্ট্রে গিয়ে থাকেন, সেক্ষেত্রে মিনিমাম 6 মাসের অধিক সময় সেখানে অবস্থান করবেন বুবলী। সাকিবের পরিবারের থেকে দীর্ঘ দূরত্বেই থাকা হবে এই সময়টা, যে কারণে দেশ ছাড়ার আগ মুহূর্তে বুবলীকে মন ভরে দোয়া করার আলোচনায় রয়েছেন সাকিবের বাবা মা। বুবলীকে তারা পুত্রবধূর চোখে নয় বরং মেয়ের চোখে দেখেন, যার ফলে বুবলীর প্রতি তাদের ভালোবাসাটাও বেশি।